সুপ্রিয় দর্শক, ওবায়দুল কাদেরকে রোজ রাতে ঘুম পাড়িয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু। প্রতি রাতের জন্য ওবায়দুল কাদের থেকে কত টাকা নিতেন অভিনেত্রী মিতু, দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতি রাতে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয়ে অত দক্ষ না হয়ে দর্শকদের মনে জায়গা করে না নিতে পারলেও ওবায়দুল কাদেরের মনে জায়গা করে নিয়েছেন ঠিকই অভিনেত্রী জাহারা মিতু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রের নিজের জায়গা পাকাপোক্ত করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একেই সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পর্কের কথা। নায়িকা জাহারা মিতু অফসাইডের নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। 5 স্টার হোটেলে রাত্রি যাপন, বিদেশে বিলাসবহুল ট্রিপ, অফসাইডের নায়িকা হয়েও রাতারাতি কিভাবে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এ নিয়ে সবার মধ্যে রয়েছে নানান প্রশ্ন। হাজার ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের নাম উন্মোচন করতেই বই মেলায় এসেছেন ওবায়দুল কাদের। শুধু তাই নয়, বারবারই ছুটে গেছেন মিতুর টানে সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে। এরপরে আবার রাতারাতি হয়ে যান অভিনেত্রী জাহারা মিতুর অভিভাবক। অপরদিকে নায়িকা মিতু ও নিঃসংকোচে সবার কাছে কাদেরকে নিজের অভিভাবক হিসেবে পরিচয় দিতেন। রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশের বড় বড় নামকরা ব্যবসায়ীদের সাথে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ ভ্রমণের অনেক ছবি ভিডিও ভেসে বেড়ায়। তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করে, এই প্রশ্ন বারবারই আসে মানুষের মনে। ক্যারিয়ারে শুরু করতে না করতেই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কলকাতার নায়ক দেবের সঙ্গে জুটি বেঁধেই আলোচনায় এসেছেন অভিনেত্রী জাহারা মিতু। ওবায়দুল কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ আছে এই অভিনেত্রীর। নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু 3 বছর আগে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মাধ্যমে এপিসোডে পা রাখেন। যদিও অভিনয়ে আসার আগ্রহ একদমই ছিল না বলে জানিয়েছিলেন জাহারা মিতু। এরপর কোভিড মহামারীর কারণে কাজের দরার ভিতরেও প্রায় আধা ডজন সিনেমায় নাম লিখিয়েছিলেন জাহারা মিতু। দেশের নায়ক শাকিব খান বাদেও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা। তবে জাহারা মিতু এত কিছু করতে পেরেছে শুধু রাজনৈতিক নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কারণে বলেই দাবি করছেন নেটিজেনরা। ওবায়দুল কাদের সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসান সহ বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের হাতিয়ে কোটি টাকার মালিক অভিনেত্রী জাহারা মিতু। তো বন্ধুরা, অভিনেত্রী জাহারা মিতুকে আপনাদের কেমন লাগে? মিতুর সঙ্গে ওবায়দুল কাদেরের সম্পর্ক নিয়ে আপনাদের কি মন্তব্য লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।